হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে লাঞ্চ মেনু দেখো কি কি আছে। আজকে আছে এখানে ঘ্যাটকোল পাতা বাটা, অনেকে খারকোল বলে। আর এখানে আছে মাছের তেল চচ্চড়ি, মাছের তেল চচ্চড়ি। আর এখানে আছে ভেন্ডি আর আলু দিয়ে চচ্চড়ি, মানে সর্ষে বাটা। আর এখানে আছে কাতলা মাছ, কাতলা মাছ, এটা কষা, একদম কষা। এখানে আছে পেটির মাছ। তো চলো খাওয়া শুরু করি। চলো ফার্স্ট বাইট। ঘ্যাটকোল পাতা দারুণ লাগে খেতে। ঘ্যাটকোল পাতা খাওয়া খুব উপকার। যাদের ধরো গা হাত পা ব্যথা বা মুখে রুচি নেই, তাদের জন্য উপকার। এবার চলো মাছের তেল চচ্চড়ি। তোমরা কে কে মাছের তেল চচ্চড়ি খাও কমেন্টে জানিও। তবে মাছের তেল চচ্চড়ি খুব সুন্দর লাগে। তবে সত্যি কথা বলতে আমি বিয়ের আগে কোনোদিনই খাইনি মাছের তেল চচ্চড়ি। আমি বিয়ের পরেই ওই বাড়িতে এসে মাছের তেল চচ্চড়ি খেয়েছি, তো সেই থেকে আমার টেস্ট লেগে গেছে। সত্যি দারুণ লাগে খেতে। এইসব জিনিস একটু ঝাল না দিলে ভালো লাগে না, মানে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে। যেমন ঘ্যাটকোল পাতা বাটা, তারপরে যে কাঁচকলার খোসা বাটা।
এবার চলো ভেন্ডি চচ্চড়ি। ভেন্ডি চচ্চড়ি কে কে খাও আর কে কে খাও না কমেন্টে জানিও। অনেকেই আমার মনে হয় ভেন্ডিটা পছন্দ করে না। ওই যে আমি বললাম আমি সব কিছুই খাই, কিন্তু সব কিছু প্রিয় খাবার এমনটা নয়। ভেন্ডিটাও আমি খাই, তবে প্রিয় নয়। তবে এভাবে বললে সুন্দর লাগে খেতে। হ্যাঁ, মাছের তেল চচ্চড়ি, ঘ্যাটকল পাতা বাটা, এগুলো আমার প্রিয় খাবার, কারণ এগুলো দিয়ে সত্যি অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায়। আমার ছেলেটার এক্সাম চলছে। অনেকে ভেন্ডি বলে, অনেকে ঢ্যাঁড়স বলে। এই যে কাতলা মাছ, একদম মোটা পেটির মাছ। এই যে তেল, একদম কষা কষা। কারণ এইসব মাছ না কষা ছাড়া ঝোল ভালো লাগে না। হ্যাঁ, বলবো না ভালো লাগে নয়, ভালো লাগে, তবে সেগুলো একটু এর থেকে ছোট মাছ হলে ভালো হয়। মানে দেশি মাছগুলো, সেগুলো হয়তো ফুলকপি দিয়ে ঝোল বা সবজি দিয়ে, সেগুলো ভালো লাগে খেতে। তবে এইসব যেগুলো একটু বড় সাইজের মাছগুলো হয়,
তিলটা খুবই মোটা। তো ফ্রেন্ডস, আমার খাওয়া শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বাই।